সিরিয়ায় নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিসভায় এ পর্যন্ত নিয়োগ পাওয়া ১৪ জনের সবাই বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানির ঘনিষ্ঠ। এদিকে সিরিয়াকে সৌদি আরবের আদলে গড়তে চান বলে জানিয়েছেন আল জোলানি। বাশার আল আসাদ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষায় প্রতিক্রিয়া হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নতুন প্রশাসন। তবে নতুন মন্ত্রিসভায় এ পর্যন্ত নিয়োগ পাওয়া ১৪ জনের সবাই বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানির ঘনিষ্ঠ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার শাসনসভার এখন কার্যত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আল জোলানির হাতে। তাকে দেশটির ডিফ্যাক্টো শাসকও বলা হচ্ছে। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আল জোলানি। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আশারক আল আউসাদকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় ইরান সিরিয়ার ভূমিকাকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল বলে অভিযোগ করেন জোলানি। আসাদের পতনের ইরানে বিপদে পড়ায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে বলে তার আশা। এদিকে সিরিয়ার নতুন সরকার কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যা কিছু প্রয়োজন তাই করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়।